আমার নাম মোসাম্মদ জামিলা বেগম। আমি মাংস ব্যবসায়ী, মাংস বিক্রি করি। আমি একজন স্বামী পরিত্যক্তা মহিলা। আমার সংসার বাঁচানোর জন্য আমার ছোট ছোট দুটো বাচ্চা ছিল, ওদেরকে নিয়ে আমি এগুলো করি। আমার শ্বশুরের অনেক জমি জায়গা পাইছিলাম, ওগুলো পাওয়ার পরে উনি সব ওগুলো সারাক্ষণ নেশা করতো, সম্পূর্ণ বিক্রি করে যে বাড়িটা ছিলাম বাড়িটাও বিক্রি করছিল। তখন মানুষের বাড়িতে থাকতাম, সবসময় অত্যাচার করতো। বগুড়া থেকে চলে আসছিলাম বাবার বাড়ি। আমরা আসার পরে 1 মাস পরে উনি আসছে এখানে। আসার পরে বলছে যে আমি এখানে দোকান করব। তখন টাকা পয়সা তো নাই। তখন আমার ভাইয়ের 2টা গরু ছিল, ওগুলা বিক্রি করে আর মানুষের কাছে টাকা পয়সা নিয়ে ক্যাশ করে দিছিলাম ওনা। সেই টাকাগুলো নিয়ে উনি 2 বছর পরে চলে গেছে। টাকা নিয়ে যাওয়ার পরে যারা টাকা পাবে তারা আমাকে খুব চাপ দিচ্ছে, টাকা দাও, ওনাকে তো চিনি না, তোমাকে চিনি, তুমি টাকা নিচ্ছ, তুমি টাকা দাও। তখন আমি কোনো বুদ্ধি না পাই, আমার সংসারও চালাতে হয়, খাইতে হয়। তখন ওগুলো টাকা পরিশোধ করার জন্য আমি নিজেই দোকান দিচ্ছি। আমার একটা নানা ছিল গরুর দালাল, উনি বলছে চিন্তা করিস না, চল গরু বাকিটাকে নিয়ে দেবো, তুই ব্যবসা কর। তখন একটা শুধু চোখের উপরে একটা কাপড়ের চান্দা টাঙ্গায় দিয়া চারপাশে 4টা খুঁটি দিয়ে দোকান করতাম। তো ছাপড়ার থেকে করতে করতে এখন আমি এই যে 3 পাশে এভাবে উঠে। এখন অনেকে অনেক কথা বলছে, শুনেও না শোনার ভান করে থাকছি। আরও এখানে আরও 14-15টা কষাই ছিল, ওনারা তখন অনেক খারাপ চোখে দেখছে, বাজে কথা বলছে, মহিলা মানুষ এগুলো করবে কেন। তখন আমি চিন্তা করলাম যে মানুষ কি বলে বলুক, আমার তো সংসার বাঁচাতে হবে। তখন আমার পেটে খিদা ছিল, কোথায় গেলে টাকা পাবো। সারাদিন এখানে কাজ করছি, রাতে মানুষের বিয়ে বাড়ি, অনুষ্ঠানের বাড়ি গরু কাটে দিয়ে আসছি। যখন প্রথম প্রথম তখন ভালোভাবে কাটতে পারি না, বড় বড় করে মানুষকে দিয়ে দিছি। মানুষ বলছে ওইভাবেই দেন, আমরা বাসায় গিয়ে কাটবো। এখন আমি সব কিছু কাজই করতে পারি। এই গরু হাটে কিনে নিয়ে আসি, যখন গরু জবাই করি ভোরে মসজিদের ইমাম সাহেব দিয়ে গরু জবাই করি, গরু সিলাই 3 ফাল্টে করে দোকানে নিয়ে আসি, নিয়ে এসে এখানে এনে ছোটো ছোটো করে পিস করে মানুষের কাছে বিক্রি করি। সারাদিন ব্যবসা করছি, রাতে যায় রান্না বান্না করছি, বাচ্চারা আমার কাছেই থাকছে, এখানেই নিয়ে আসছি। আমার মা আসলো মাঝে মধ্যে, ওনারা দেখছে, সময়তে ওনারা 4টে রান্না করে দিছে, না হলে হোটেলে খাইছি। ওইভাবেই চালাই আসলাম। একটু ছেলে বিয়ে করানোর পরে বাড়িতে কাজ ছেলে বউ করে। এমনও দিন আছে 12টা-1টার মধ্যে শেষ হয়ে যায়, তখন বাসায় চলে যাই। যেমন দেখা গেল চাহিদা আছে, আরেকটা গরু জবাই করতে হবে, তাহলে আরেকটা জবাই করি। আমার ছেলে বলে যে তোমাকে এখন আর কাজ করতে হবে না। তা আমি বাড়িতে থাকতে পারি না, কাজ না করলে আমার ভালো লাগে না। আমি যদি 1 দিন 2 দিন মাংস না কাটি তাহলে আমার হাত ব্যথা করে। অনেক মানুষ অনেক কথা বলছে অবশ্যই, যে তোর আম্মা কেন এগুলো করে, মহিলা মানুষ হাটে বাজারে কেন আসবে। তখন মনে হয় না যে কোনোদিন আমরা এই অবস্থায় আসবো। এখন ভালো লাগে, ওনার জন্য অনেক দূর পর্যন্ত সম্মান পাই। যদি দূরে যায় বলি, অন্তত 50 কিলো দূরে যায় বলি যে আমি মহিলা কষার ছেলে, অন্তত অনেক লোকে সম্মান করে। মানে 3 লক্ষ টাকা দেখছিলামই না, এই টাকাগুলো মানুষকে পরিশোধ করলাম। থাকার ঘর নাই, এখানে বাজারে আমি কাপড়, এই যে ডেকোরেশনের কাপড় টাঙ্গায় দিয়ে থাকতাম। শুধু পরনে একটা কাপড় নিয়ে আসছিলাম, একটা কাপড় পরেই ভিজাইছি, শুকাইছি ওই একটাই। তারপরে জেদ করলাম যে দেখি নিজের পায়ে দাঁড়াবো, কি হওয়া যায়। এভাবে আমি চলে আসতেছি।